হ্যালো এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ওল চিংড়ি রেসিপি। তাহলে চলো কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে চলে যাই। দেখো, এর জন্য আমি নিয়ে নিয়েছি ওল। ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই ওলের টুকরোগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম ১ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এটাকে আমি প্রেসার কুকারে ২ টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। ভালো করে নেড়ে-চেড়ে দিলাম, মিশিয়ে দিলাম নুন এবং হলুদ ওলের টুকরোর সঙ্গে। এবার আমি প্রেসার কুকারে ২ টো সিটি দিয়ে ওলটাকে সেদ্ধ করে নেব। দেখো, ২ টো সিটি পড়ে গিয়ে আমি স্টিমটা মরে যাওয়ার পর ঢাকনাটা খুললাম। দেখো, আমি ভেঙে দেখাচ্ছি। আলুটা পুরো প্রপার সেদ্ধ হয়েছে, অথচ গলেও যায়নি। প্রচন্ড গরম ছিল। তো এবার আমি একটা মশলার পেস্ট বানিয়ে রাখছি। এর জন্য নিয়ে নিয়েছি ১ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ জিরে গুঁড়ো, ১ চামচ ধনে গুঁড়ো, ১ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ১ চামচ গ্রেট করা আদা এবং সামান্য জল দিয়ে আমি পেস্টটা বানিয়ে রেখে দিলাম। দেখো, এর জন্য আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিংড়ি মাছটা ম্যারিনেট করে নিচ্ছি নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। আমাদের চিংড়ি মাছ ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিলাম ২ টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না। ৩০ সেকেন্ড থেকে ৪৫ সেকেন্ডের মতো আমাদের চিংড়ি মাছটা ভেজে নিলেই হয়ে যাবে। বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যেতে পারে। এবার এই তেলেই আমি রান্নাটা কমপ্লিট করব। এর মধ্যে দিয়ে দিলাম একটি তেজপাতা এবং হাফ চামচ গোটা জিরে ফোড়ন এবং যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম এবং ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। এর থেকে কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। এটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না হলুদ গুঁড়োর কাঁচা গন্ধ চলে যায়। এর মধ্যে দিয়ে দিলাম ৩টি কাঁচা লঙ্কা চিড়ে এবং একটি মাঝারি সাইজের পেঁয়াজের টুকরো, সরি, টমেটোর টুকরো। তো টমেটোর টুকরো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ স্বাদ মতো নুন। নুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি প্রেসার কুকারে থেকে ওলের টুকরোগুলো আলাদা করে নিয়েছি, সেটাই আমি এর মধ্যে মশলার মধ্যে দিয়ে দিলাম। সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ২-৩ মিনিট আমাদের কষিয়ে নিতে হবে হাই ফ্লেমে। তো আমাদের কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এটা খুব বেশি ঘন হবে না, সেই জন্য একটু বেশি করেই জল দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এবার আমি ঢেকে ৫ মিনিট ফুটিয়ে নেব হাই ফ্লেমে। দেখো, ৫ মিনিট হয়ে গেছে। আমি ঢাকনা খুলে ভালো করে নেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি ভাজা চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে আরো ২-৩ মিনিট আমি ফুটিয়ে নেব হাই ফ্লেমে। কারণ কি, ওলটা আমাদের সেদ্ধ করাই আছে। তো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এর মধ্যে এবার সামান্য নুন দিয়ে দিলাম, কারণ আমার মনে হলো একটু নুন প্রয়োজন আছে, সেই জন্য আমি অ্যাড অন করে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য ধনেপাতা কুচি এবং ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখো, ঝোলটা যদি পাতলা লাগে তাহলে কয়েকটা ওলের টুকরো এভাবে গালিয়ে দিলে গ্রেভিটা অনেকটা থিক হয়ে যাবে। এবার আমাদের ওল চিংড়ি রেডি। আমি এবারে এটাকে সার্ভ করে দিচ্ছি। তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে। গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগবে। এটা হলে তো আর কিছুই লাগবে না। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে। নমস্কার, ধন্যবাদ।